১,১১,৫০০ টাকা। বাংলাদেশে সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে মানুষ। ৩, ২, ১, ০। কে কি বলবে, কে কি ভাববে, সেগুলো যদি আমি ভাবি, আপনি ৬০-৭০ হাজার টাকা ইজিলি মাসে ইনকাম করতে পারবেন। কি সম্ভব? চালান, জোরে চালান, ডানে যান, বামে যান। ঢাকা শহরে কি টাকা, আই ডোন্ট কেয়ার। মানে ৫ বছরের অভিজ্ঞতা, আপনি তাও আমার রাইড শেয়ারের টাকা দিয়ে ইনকাম করা। আসলে ভাগ্যে রিজিকে আল্লাহ মিলাই দিছে। তো টোটাল ফেয়ার ছিল ২৯০ টাকা। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখতে পারতেছেন হয়তো ২৯০ টাকা। पैसा ही पैसा होगा। 2 ট্রিপস কমপ্লিটেড। তো আমাকে ১০ টাকা আবার এক্সট্রা, অফিসে আমি এমনিতেও যাব, আবার অফিস থেকে এমনিতেও বাসায় ফিরবো। তো যদি রাইড পাই, ওইটা মূলত আমার বোনাস, এক্সট্রা ইনকাম, যা দিয়ে আমার দৈনিক তেল খরচ বা হাত খরচ এগুলা তো আপনি ইজিলি সার্ভাইভ করতে পারবেন। আর আপনি যদি হার্ড ওয়ার্ক মেন্টালিটির লোক হন, আপনি নিঃসন্দেহে মাসে একদম কম করে হইলেও ৩০,০০০ টাকা আপ টু আপনার ক্যাপাসিটি, তাও একটা লিমিট আছে। আপনি ৬০-৭০ হাজার টাকা ইজিলি মাসে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে ৬০-৭০ হাজার টাকা যদি আপনার টার্গেট থাকে, আপনাকে দৈনিক ১০ থেকে ১২ ঘন্টা আপনাকে বাইকে সময় দিতে হবে, ট্রিপে থাকতে হবে। অ্যাভারেজে দৈনিক ২৫০০ টাকা আপনি ইনকামের টার্গেট রাখবেন। কারণ হইতেছে, যদি আপনি টোটাল ফেয়ার, হ্যাঁ, আপনি যদি ২৫০০ টাকা ইনকাম করেন, ওর মধ্যে আপনার উবারের কমিশন, পাঠাওয়ার কমিশন, তারপরে হইতেছে যে এই কি বলে, আপনি তো তেল ইউজ করবেন, তাই না? আপনার তেলের খরচ, তো সব মিলে আপনার ৫০০ টাকা মিনিমাম খরচ আছে। তো আপনি যদি ২,০০০ টাকা রাখতে পারেন, তো আপনার মাসে ৬০,০০০ টাকা। কিন্তু ৮ থেকে ১২ ঘন্টা সময় দিলে, যেটা একদম হবেই হবে, 100% বলে দিতেছি। আপনি যদি সকালে ৬টার দিকে বেরোতে পারেন, আমি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধরলাম। আপনি যদি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাই ১২ ঘন্টা সময় দিতে পারেন, আপনার ২,০০০ টাকা অ্যাটলিস্ট ইনকাম হবেই। হ্যাঁ, সেখান থেকে আমি ৫০০ টাকা খরচে ধরলে আপনার ১৫০০ টাকা টিকবে। হ্যাঁ, তো ১৫০০ টাকা যদি টিকে, আপনি যদি ৩০ দিয়ে গুণ দেন, তাহলে হইতেছে ভাই কত টাকা হয়? আপনার হয় মানে সমস্যা হয়। এই কারণে আমি ইভিনিং শিফটটা চুজ করছি। আমার অফিস রাত ১১টায় শেষ হয়। তো সকাল টাইমটা ফাঁকা থাকে, যখন বেশি চাপ থাকে, মাথায় বেশি টাকার চিন্তাভাবনা থাকে, তখন আমি আসলে সকালবেলাও রাইড শেয়ার করি। আজকে আপনাদেরকে নিয়ে যাব কালচি দিয়ে, হ্যাঁ? তো সাথেই থাকেন। এই যে চেয়ারম্যান বাড়ির মোড়, চেয়ারম্যান বাড়ির মোড় ক্রস করে ফেলছি। এদিক দিয়ে এই তো ইউটার্ন নিয়ে ফেললাম। ক্যান্টনমেন্টে ঢুকলে আমার শর্টকাট হবে, বাট ক্যান্টনমেন্টে ঢুকবো না। এই কারণে, ক্যান্টনমেন্টে ঢুকলে আমি আসলে ফুটেজ নিতে পারবো না, ভিডিও করতে পারবো না। তো আপনাদের সাথেও আমার কোনো তথ্য আদান প্রদান করা যাবে না। এই কারণে আমি, যেহেতু যারা রাইড শেয়ারে আসতে যাচ্ছেন, যারা নতুন, তাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, এই যে আমি যদি হাতের বাইরে যাই, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। আমার জন্য খুব ইজি হইতো, বাট আমি এদিক দিয়ে যাবো না। আমি কালশি ফ্লাইওভার দিয়ে, মাটিকাটা দিয়ে আমি মিরপুর ১-এ যাব। তো ভিডিওটা না টেনে দেখুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার ৫ বছরের যেই অভিজ্ঞতা হয়েছে এই রাইড শেয়ার থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মানে ৫ বছরের অভিজ্ঞতা আপনি ১০-১৫ মিনিটেই নিয়ে ফেলবেন, এরকম একটা অবস্থা। এখন আছি বনানী। এই যে বনানী ফুট ওভার ব্রিজ, এটার নিচ দিয়ে এখন আমি ক্রস করব। কন্টাক্টে চাইলে কন্টাক্ট করা যাইতে পারে, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। আমি কন্টাক্টে রাইড নিতে পছন্দ করিও না। প্রয়োজনে আমি ফাঁকা যাই, তারপর আমি কন্টাক্টে নেই না। যেটা বলতেছিলাম, আপনি হচ্ছে স্ট্র্যাটেজি মেনটেন করবেন। হ্যাঁ, আপনার একটা নিজস্ব কৌশল থাকতে হবে। যেরকম আপনি চাইলে ২ শিফটে কাজ করতে পারেন। সকাল ৬টা থেকে দুপুর ১২টা, অথবা দুপুর ২টা, এখানে হইলো ৬ ঘন্টা। আবার ধরেন বিকাল ৪টার দিকে বেরোলেন। হ্যাঁ, বিকাল ৪টার দিকে বেরোইলে যদি আপনি ২টায় শেষ করেন, বিকাল ৪টার দিকে যদি বের হন, তাহলে আপনি রাত ৮টার মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবেন। তাহলে ওইখানে হইলো ৪ ঘন্টা, এই ১২ ঘন্টা। আপনার একটা ভালো ইনকাম হয়ে যাবে। অ্যাট লিস্ট আমি যেটা বলছি, ২,০০০ টাকা পার ডে।
আপনার ইনকাম হবেই হবে, এটা আপনি লিখে রাখেন। কারণ আপনি যখন মাল্টিপল অ্যাপসে অ্যাকাউন্ট আপনার করা থাকবে, বিশ্বাস করেন ভাই, ভাগ্যে না থাকলে সেটা আলাদা হিসাব, বাট আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করেন, বিশ্বাস করেন, আপনি 2,000 টাকা সব খরচ কইরা আপনার টিকবে, তাহলে মাসে আসে কত? 60,000 টাকা। তো সেখান থেকে আপনার যদি ঘর ভাড়া, ফ্যামিলি খরচ আপনি 30,000 টাকাও করেন, আপনার কিন্তু আরো 30,000 টাকা সেভিংস থাকলো। এটা কিন্তু এখন আপনি 60,000 টাকার চাকরি করতে চান, আপনি, হ্যাঁ, আপনার স্কিল থাকলে, আপনি যদি ভালো দক্ষ হন, আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে, আপনি নিঃসন্দেহে পাবেন 60,000 টাকা। কেন, আপনি 2-3 লাখ টাকারও চাকরি পাইতে পারেন, বাট ইট টেক্স টাইম। আপনার অভিজ্ঞতা থাকতে হবে, আপনাকে হুট করে কেউ এত বড় দায়িত্বও দিবে না আর এতগুলো টাকা বেতনও দিবে না। সবকিছুর একটা নিয়ম আছে, তাই না? যেমন ফল গাছ লাগাইলেই কি সাথে সাথে ফল দেয়? দেয় না, কিন্তু সেটারও সময় লাগে, ঠিক আছে? গ্রোথে আপনার সময় লাগে, গ্রোথ রিকোয়ার্স টাইম, ঠিক আছে? সময়ের সাথে সাথে গ্রোথ এমনিতেই হইতে থাকে, কিন্তু অধ্যবসায় থাকতে হবে ভাই। আপনি খালি মোটিভেশন মানে ভিডিও দেখেন, আপনি রিলস দেখেন, বাট আপনি কোনো অ্যাকশন প্ল্যানে যান না, আপনাকে দিয়ে হবে না ভাই। আপনাকে কঠিন পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, যদি বিশেষ করে আপনি এই রাইড শেয়ারে আসতে চান। হ্যাঁ, যেরকম হইতেছে যাত্রীরা অনেক সময় অনেক কথা বলবে, ভাই আস্তে চালান, জোরে চালান, ডানে যান, বামে যান। আপনি হইতেছে সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন, যখন যেটা আপনার জন্য সবচেয়ে উত্তম আপনি ওই কাজটাই করবেন। আপনি না বেশি জোরে যাবেন, না আস্তে যাবেন, ঠিক আছে? আর বিশেষ করে মেয়ে যাত্রী ভাই, বিশ্বাস করেন আর না করেন, মেয়ে যাত্রী মানেই প্যারা, এটা আসলেই সত্যি কথা। মেয়ে যাত্রীরা একে তো, আমরা ছেলেরা সাধারণত কিভাবে বসি, আমরা দুই পা দুই দিকে বিয়ে বসি, হ্যাঁ। ম্যাক্সিমাম মেয়ে যাত্রী কিন্তু আপনার এভাবে বসবে না। আর মেয়েদের যেহেতু মায়ের জাত, তারা আসলে এভাবে কমফোর্টেবল ফিল করেও না। যাদের অভ্যাস আছে দুই পা দুই দিকে ছড়ায় বসার, আমি তাদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছি না, হ্যাঁ। সবার তো আসলে একরকমের হ্যাবিট থাকে না। তো আপনি কিন্তু চাইলেই স্মুথলি চলতে ফিরতে পারবেন না, আপনার কিন্তু অনেক জটিলতা ফেস করতে হবে। ঘরে বসেই পাঠাওতে রেজিস্ট্রেশন করতে পারবেন না, আপনাকে তাদের অফিস ভিজিট করতে হবে। তাদের বনানীতে অফিস আছে, তাদের মোহাম্মদপুরে অফিস আছে ট্রেনিং সেন্টার, তাদের মিরপুরে আছে, পুরান ঢাকাতেও আছে, এটা আমি শিওর জানি না, বাট এই যে তিনটার কথা বলছি, এই তিনটা শিওর আছে। আমি উবার পাঠাওতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, আপনারা যদি চান এই রিলেটেড বিষয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানাই, আপনারা কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। তো যেটা বলতেছিলাম, যারা আসলে অলস বসে বসে আছেন, ফ্যামিলিকে সাপোর্ট করতে চান, কিছু না কিছু করতে চান, তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাইয়া, বিশ্বাস করেন, লাইফ ইজ নট বেড অফ রোজেস, ঠিক আছে? আপনাকে পরিশ্রম করতে হবে, কেউ আপনাকে আপনার ঘুমের জন্য পে করবে না। হ্যাঁ, স্বপ্ন ওইটা না যেটা মানুষ ঘুমায় ঘুমায় দেখে, ঠিক আছে? স্বপ্ন ওই জিনিসটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। সিরিয়াসলি, আপনার একটা টার্গেট থাকতে হবে, একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমি এটা করতে চাই, আমি আগামী 6 মাসে বা 1-2 বছরের মধ্যে আমি নিজেকে এইখান থেকে এইখানে স্কেল আপ করতে চাই। আপনাকে একটা টার্গেট রাখতে হবে, ঠিক আছে? যেরকম, যেমন আমার বাসা মাদারীপুর, এখন আমি যদি মাদারীপুর যাইতে চাই, সাপোজ আমি বাসে যাব, আমার কিন্তু মাদারীপুরের বাসই খুঁজে বের করতে হবে, কারণ রাস্তায় সব বাসই চলে, কিন্তু সবার গন্তব্য কিন্তু মাদারীপুর হবে না। যেই বাসটার গন্তব্য মাদারীপুর, আমাকে ওই বাসটাতেই উঠতে হবে, তাহলে আমি মাদারীপুর যেতে পারবো। এখন যেরকম মাদারীপুরে পরিবহন আছে, চন্দ্রা আছে, সার্বিক আছে, সোনালী আছে, মাদারীপুর পরিবহন আছে, এক একটার পারফরমেন্স এক এক রকম, ঠিক আছে? যেটার সার্ভিস যেরকম, সেই অনুসারে কিন্তু আমি আমার গন্তব্যে সেই সময় নিয়ে আমি পৌঁছাইতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু তাড়াতাড়ি হোক আর দেরিতে হোক, আমার গন্তব্যে কিন্তু আমি ঠিকই পৌঁছাইতে পারবো, আসতে হোক আর দেরিতে হোক, কিন্তু আমার ওই বাসটাতে তো উঠতে হবে নাকি? ঠিক তেমনি আপনারা যা করতে চান, সেই লক্ষ্য আগে সেট করবেন, সেই কাজটা করলে কি হবে, কি হইতে পারে, এই খুঁটিনাটি বিষয় আপনার আগে জানতে হবে। এগুলো আমলে নেয়ার পরেই আপনি অ্যাকশনে যান, ঠিক আছে? আর ওভারনাইট সাকসেস আসলে ভালো জিনিস না, সেটা আসলে বেশি দিন থাকেও না। যেরকম একটা টিনের চাল, হ্যাঁ, এটা কিন্তু গরম হয় যত তাড়াতাড়ি, আবার
প্রেক্ষাপট অনুসারে কিন্তু ঠান্ডাও হয় তত তাড়াতাড়ি। ঠিক আছে, ব্যাপারটা কি খেয়াল করছেন? তো যেই সফলতা দেরিতে আসে সেটাই আসলে দীর্ঘ সময় ধরে থাকে, এটাই সত্যি কথা। 3 মাসে, 6 মাসে, 9 মাসে যে সফলতা আসে সেটা রিটেইন বেশি দিন করে না। ঠিক আছে, হ্যাঁ এক্সেপশন এক্সাম্পল নাই, তাও আমি বলবো 100-তে 1%, সেটা রেয়ার আইটেম। বাট আজ পর্যন্ত পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে তারা কিন্তু একদিনের সফলতা পায় নাই ভাই, যেটা সত্যি কথা। তাদের সফলতা পাইতে সময় লাগছে। তা আপনাকেও সময় দিতে হবে, প্রত্যেকটা কাজেই আপনাকে অধ্যবসায় রাখতে হবে, অধ্যবসায়ের মেন্টালিটি। ঠিক আছে, যে সিচুয়েশন যাই হোক না কেন আমি এই কাজটা করবই। ঠিক আছে, যেরকম আমি এই যে অফিসের পাশাপাশি রাইড শেয়ার করি ভাই, বিশ্বাস করেন আমারই রিলেটিভরা প্রচুর আছে আমাকে নেগলেক্ট করে, এই তুমি একটা আইটি কোম্পানিতে চাকরি করো ভালো কথা, তারপরে তুমি এগুলা কেন করো, মানুষ কি ভাবে কি বলে এটা ওইটা। আই ডোন্ট কেয়ার, সিরিয়াসলি ট্রুলি আই ডোন্ট কেয়ার। কে কি বলবে, কে কি ভাববে, সেগুলো যদি আমি ভাবি, ঠিক আছে ভাই, তাহলে মানুষ আসলে কি ভাববে, তাই না? মানুষের তো ভাবার জন্য কিছু রাখতে হবে, তাই না? তো ব্যাপারটা আসলে এরকমই, আপনার মাইন্ডসেটটা আসলে কি, আপনি কি চিন্তা ভাবনা করতেছেন, কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। হ্যাঁ, এইটাই হইতেছে কথা। তো অনেক মোটিভেশন লেকচার দিলাম আপনাদের সামনে, যদি ভুল কিছু বলে থাকি আমাকে সংশোধন করে দিবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভুল কিছু বলে থাকলে অবশ্যই আমি নিজেকে সংশোধন করে নিব। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, দেখেন শুধু পুরুষ মানুষকে কেউ আসলে ভালোবাসে না যতক্ষণ না সেই পুরুষটা কোনো ভ্যালু জেনারেট করতে পারতেছে। আপনি তখনই সবার শখের হবেন যখন আপনি কোনো না কোনো ভ্যালু জেনারেট করতে পারবেন, বা যাদের হচ্ছে পারিবারিক আর্থিক সচ্ছলতা আছে আর কি, যেরকম অনেকে গ্রাজুয়েশন শেষ করে বসে আছেন, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা স্টাডি অ্যাব্রোডের জন্য আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। ঠিক আছে, যেহেতু আপনাদের ফ্যামিলির একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো আছে, তারপরে আপনারা আস্তে আস্তে সেটা রিপে করে দিবেন। এটা আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন বা বাবা মা বা যে আপনাকে সাপোর্টটা দিবে তার সাথে আপনার কথা থাকবে। হ্যাঁ, এই আর কি ব্যাপারটা। মানে আমি বলতে চাইতেছি যে বর্তমানে পুরা যেই প্রেক্ষাপট বাংলাদেশের, কারা ভালো আছে জানেন? এক নম্বরে তো অবভিয়াসলি যারা সরকারি চাকরি করে তারা তো সোনার হরিণ, কারণ সামনে পে স্কেল আসতেছে, যেটা এখন 1 টাকা সেটা 2 টাকা স্যালারি পাবে পে স্কেলের কারণে। সেটা আজকে হোক আর কালকে হোক বা যত পরে হোক, এই পে স্কেলের বাজেট কিন্তু পাস হবে। ঠিক আছে, তারপরে এই গেল সরকারি চাকরির সেক্টর। তারপরে 2 নম্বরে আসতেছি এই যে প্রবাসী, 2 নম্বরেই আমি প্রবাসীদের রাখবো। হ্যাঁ, কেন রাখবো? কারণ দেখেন তারা কিন্তু দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। ঠিক আছে, মানে প্রত্যেক মাসে কোনো কারণ ছাড়াই আমাদের বাংলাদেশে এতগুলা ডলার ঢুকতেছে। ঠিক আছে, কারণ ইন্টারন্যাশনাল কারেন্সি তো আসলে ডলার। এখানে এত ভিড় কিসের আমি জানি না, হয়তো কোনো নেতা আসছে এই কারণে। তো যেটা বলতেছিলাম, তারা কিন্তু প্রচুর কষ্ট করে ভাই। প্রবাসীদের জীবন কিন্তু এত সোজা না, বউ বাচ্চা সবাইকে দূরে রাইখা, হ্যাঁ, নিজের শখ আহ্লাদ ইচ্ছা সবকিছুকে কোরবানি দিয়ে তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, আর সেই কষ্টের টাকাই কিন্তু মাস শেষে বাংলাদেশে পাঠায়। আচ্ছা, এই একটা গেল। আর 3 নম্বরে হইতেছে যারা হইতেছে ফ্রিল্যান্সিং করে। ঠিক আছে, যেরকম বহুত কাজ আছে কম্পিউটারের, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে সাইবার সিকিউরিটি, মানে কাজের অভাব নাই। ঠিক আছে, এগুলো করেও কিন্তু মানুষ মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তারপরে এই যে ধরেন রাইড শেয়ারিং, এটা টেকনিক্যাল না, এটা নন টেকনিক্যাল একটা ফ্রিল্যান্সিং পেশা। বাট আমি বলতে চাইতেছি যে এটা হয়তো ডলার আনতেছে না, কিন্তু আপনি সাময়িকভাবে সার্ভাইভ করতে পারবেন অ্যাটলিস্ট। আরেকটা কথা বলতে গেছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও ভাই রেমিটেন্স ফাইটার। ঠিক আছে, তারাও তাদের যেই পারিশ্রমিকটা সেটা ডলারেই বাইরে থেকে রিসিভ করে।
তারাও যথেষ্ট পরিশ্রম করে। যেরকম এই যে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আসলে আমার কিন্তু ভালো বেগ পাইতে হয়। এই যে অফিস করেই মানুষ কুল পায় না, তারপরে অফিস করার পাশাপাশি এই যে রাইড শেয়ার করার চেষ্টা করি, আবার ভিডিও করি, সেগুলো এডিট করতে হয়। ঠিক আছে, এই যে আপনাদের সাথে যে আমার একটা সুসম্পর্ক, আপনারা আমাকে ভালোবাসেন, এটা তো একদিনে হয় নাই। আমি চেষ্টা করছি, আপনারা পছন্দ করছেন, এখন আমি সেভাবে নিজেকে স্কেল আপ করতেছি। আস্তে আস্তে আমার ফ্যামিলির সাথে সাথে আপনারা যুক্ত হচ্ছেন, আর আস্তে আস্তে গাছের মতো বড় হচ্ছে, তাই না আমার পরিবারটা। তো সবকিছুই আসলে একদিনে হয় না, সবকিছুর জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সময় দেন, অলসতা কাটিয়ে উঠতে পারেন, আপনার ভাই সফলতা অবশ্যই আসবেই আসবে। তো কথা বলতে বলতে মিরপুর 12 নাম্বার 11 নাম্বার ক্রস করে ফেলছি, কোন সময় মনের অজান্তে আমি নিজেও জানি না। সামনে হইতেছে মিরপুর 10 নাম্বার, মানে অরিজিনাল 10 যেটা, সেই অরিজিনাল 10 দিয়ে আমি হাতের ডানে ঢুকে যাব, যেদিক দিয়ে মিরপুর 6 প্রবেশ পথ। তো ভিডিওটা হচ্ছে যারা রাইড শেয়ার করতে চান বা যারা নতুন অবস্থায় আছেন, রাইড শেয়ারের একটা ভালো আর্নিংসের জন্য বের হন, ঠিক আছে। আমি তাদেরকে বলবো আপনারা এই টাইমটা মেনটেন করেন, যে প্রেক্ষাপট সেটা অনুসারে। এখন আপনি তো চুরি করতে পারেন না, আপনি তো ডাকাতি করতে পারেন না, আপনি তো রাজনীতি করে নেতার এরকম পা চাটতে পারেন না, ঠিক আছে। আপনার গ্রাজুয়েশন শেষ হয়েছে, আপনার একটা সম্মান আছে, তাই না? হ্যাঁ, হয়তো গ্রাজুয়েশন শেষ করার মানে পর পর চাকরি সবার তো আর একসাথে হয় না, এক একজনের দক্ষতার উপরে নির্ভর করে, বা ভাগ্যেরও একটা ব্যাপার আছে। অনেকের আছে অনেক ভালো সিভি, অনেক ভালো অভিজ্ঞতা, কিন্তু ইন্টারভিউ কল পায় না, আসলে কপালও লাগে। তো আমার ওভারঅল কথা হচ্ছে যে যারা হচ্ছে বাইকার আছেন, যাদের শখের বাইক আছে, আর যারা চাকরির পাশাপাশি অতিরিক্ত ইনকাম করতে চান, তারা রাইড শেয়ার পেশাটাকে নিতে পারেন। আর কোনো কাজই আসলে ছোট না। যেরকম আপনি যখন বিদেশে যাবেন, হ্যাঁ, আপনাকে কিন্তু কেউই মানে ছোট করে দেখবে না। ওইখানে আপনার বেতনটাই হচ্ছে আওয়ারলি পেমেন্ট। হ্যাঁ, আপনি যে কয় ঘন্টা কাজ করবেন, আপনার ওই নির্ধারিত রেট অনুসারে আপনাকে আপনার মালিক পক্ষ এইভাবে আপনাকে পোষায় দিবে। আপনার যে বেতনটা ধরবে সেভাবে। আপনি যদি 1 মিনিটেও মানে বেশি কাজ করেন, আপনি সেই 1 মিনিটের পেমেন্টও পাবেন। তারা দিতে বাধ্য, তারা দেয়ও, কারণ তারা সম্মান করে। আর বাইরের দেশে বেশিরভাগ, হ্যাঁ, যদি কারো লজ্জা শরম কম থাকে, আমি বলবো ভাই এই যে আপনি এই অটো চালাইতে পারেন, যদি আপনার পরিচিত ভাই ব্রাদার থাকে। এই অটো টোটাল কয়টা ট্রিপ নিছি? 1115টা। ওকে, ফাইন। আমি 1115টা ট্রিপ মারছি, তাই তো? 1115 ধরলাম, আমি সবচেয়ে লোয়েস্ট ফেয়ারটাই ধরতেছি, ঠিক আছে, 100 টাকা। তাহলে কত আসতেছে? 1115টা রাইড শেয়ার কমপ্লিট করছি, তাতে আমার ইনকাম হয়েছে 100 টাকা করে ধরছি, তাতে 1,11,500 টাকা, তাই না? বাট এটা তো আসলে হয় না, আরো একটু বেশিই থাকে। সেটা দেখাচ্ছি, যেরকম আমি 1115 ইন্টু 180 ধরলাম অ্যাভারেজে। হ্যাঁ, বড় ছোট ট্রিপ মিলে দেখেন কয় টাকা? 2,07,000 টাকা। এটা আমি জাস্ট অফিস থেকে গেছি আর আসছি। হ্যাঁ, সেই টাকা আমার এতটা মানে জমছে, ঠিক আছে। তো আমি এই যে বাইকটা কিনছি, এটা কিন্তু রাইড শেয়ারের টাকা দিয়েই কিনছি, কইর তেলেই কই ভাজার মতো। তো এবার আপনি ডিসাইড করেন আপনি কি করবেন। আপনি ঘরে বসে শুয়ে থাকবেন, খালি ওই স্বপ্নের মধ্যে বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন, নাকি আসলেই অ্যাকশন প্ল্যানে যাবেন, ঠিক আছে। তো আমি আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক বাটন একটা ঘুষি দিয়ে দিবেন, লাইক করবেন। কোন ধরনের ভিডিও আপনাদের দেখতে বেশি পছন্দ হয়, আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে, আমি অবশ্যই সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন।
আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিও তৈরির জন্য আমাকে ইন্সপিরেশন যোগায়, আমার অনেক মোটিভেশন হিসেবে কাজ করে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আমি মোহাম্মদ আশিকুল হক আবির। আসসালামু আলাইকুম।